আমার দাবি মানতে হবে আমার ভিডিওতে ভিউ না কোনো জবাব চাই। আমি কিন্তু মূলত সেটা দাবি জানাতেই পারি, কারণ যে হারে দাবিগুলো মানা হচ্ছে এটা আমি তো স্বাভাবিক আমার ভিডিওতে কেন শেয়ার হচ্ছে না, ভিউ হচ্ছে না, এটারও জবাব চাই। এটাও একদম পুনরুদ্ধার ভাবে আমাকে এটা একদম বুঝিয়ে শুনিয়ে দেওয়া হবে। এবং আমি আপনাদেরকে বলি যে আমি স্থান কাল কোথায় আমি আন্দোলনটা করবো, ব্যানার টানার দিয়ে যে কেন ভিউ হচ্ছে না এ বিষয় নিয়ে আমি আপনাদেরকে পরের ভিডিও জানানো হবে। বিষয়টা হচ্ছে ছাত্ররা মানে আসলে ইদানিং সমালোচনা একটু বেশিই হচ্ছে। প্রথম যেটা হচ্ছে সেটা একটা বিপরীত সাইড ছিল, যে বিভিন্ন দলের বিরোধ পার্টি তারা করতেছে, বিএনপির নাম আসতেছে। এখন যেগুলো হচ্ছে বিএনপি কিন্তু সাধারণত একদম টোটালি এখন ঠান্ডা, যারাই উশৃঙ্খলপনা যেটাই করছে, যার ক্ষোভের জায়গা থেকে যেই করছে এখন টোটালি নিয়ন্ত্রণ। কিন্তু ছাত্ররা ডে বাই ডে যে মানে কোন পর্যায়ে যাচ্ছে বুঝতেছি না। কিছুদিন আগে সাথী নামে একটা মেয়ে সেনাবাহিনীর সাথে একটা রাপ ইউজ করতেছে, সেটাও এভাবে হলো। এসএসসি পরীক্ষা বাতিল, এটা কি কোনো মুখ্য বিষয়? এটা কি আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ত? হ্যাঁ, এটা স্বাভাবিক মানা যায় যে অনেক ছাত্ররা স্বাভাবিক আহত, অনেক নিহত হয়েছে, কারো কাছে ইমোশনাল জায়গা থেকে এটা কিভাবে দিবে, হয়তো এটা ভাবতে পারে যে ও থাকলে আজকে একসাথে পরীক্ষা দিতাম। তারপরও এখন যেহেতু ওরা একটা অসুস্থ, আহত, বা ওদের কোনো পড়ালেখার ওরকম স্কোপটা নেই, এখন ওনাদের জন্য তো তোমরা তো সুস্থ আছো, তোমরা বা আপনারা যেটাই বলে আপনারা তো সুস্থ আছেন, সুস্থ সবল মানুষ আছেন। পরীক্ষার ক্ষেত্রে এত মানে বৈষম্য তো আমি তো বুঝলাম না। একজনের ঘাস সে পারতেছে না, আপনি তো ভাই সুস্থ, আপনি বুঝলাম যে অনেক কিছু করছেন, আন্দোলন ছিল, আমরা তো ছিলাম। এখন আমি মনে করেন পরীক্ষা দিচ্ছি এমবিএ, আমার করোনা জোটের ছিল একটা বিষয়, আমি 20-21 ব্যাচের মূলত এমবিএ একটা স্টুডেন্ট, আমি পরীক্ষা দিচ্ছি। এখন আমার 2টা পরীক্ষা হবার পর টোটালি আর কোনো খবর নেই। এখন যদি আমাদের ব্যাচ থেকে আমরা একটা আন্দোলন করি তখন তাহলে আমাদেরকে অটোমেটিক দেওয়া সম্ভব? কথাটা মানে স্বাভাবিক আসতেছে না। একটা কিছু হলেই যে আন্দোলন, কালকে যে ম্যামটা কথাটা বললো কতটা ভয়ের মধ্য দিয়ে মানে উনি কথাটা বলতেছে। তো একজন শিক্ষক যদি একটা স্টুডেন্ট ছাত্রছাত্রীদের ভয় পায়, তা সেখানে সে শিক্ষাটা কিভাবে দিবে? মানে এতটা উগ্র মেন্টালিটির এখন ছাত্রছাত্রীরা হচ্ছে। তাই আমি বলি কি, তোমাদের তো দখল যাচ্ছে বা গেছে, আমি তোমাদের তুমি করে বললাম, এটা একটু তোমাদের দেখেছে আমি অনেক আগে মূলত ইন্টারমিডিয়েটে পাসটা করছি, সেক্ষেত্রে বললাম, তারপর চেঞ্জ করে বলি যে আপনাদের দখল গেছে, সেটা স্বাভাবিক, সারা বাংলাদেশ দেখছি। সেক্ষেত্রে আপনারা বেসিক কিছু সাবজেক্ট অথবা পাস মার্কের ক্ষেত্রে মূল্যায়ন যে ব্যাপারটা, সেটা একটা দাবি করতে পারেন, এটা একটা গ্রহণযোগ্যতা। টোটালি এক্সাম বাদ, এটা কি কোনো কথা? মানে কথায় কথায় এখন আমার পেটে ব্যথা, মানে আমার মাথা ব্যথা, এটা কেন হলো? মানে কেমন হাস্যকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে না? আন্দোলন, আমরা একটা যে আন্দোলনটা দ্বারা একটা সরকার পতন মানে হয়ে গেছে, তাহলে আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটার কতটা মানে শক্তি, তা সেটাকে পদে পদে যখন আন্দোলন আমরা নিয়ে যাব তখন কিন্তু বিষয়বস্তু টোটালি হালকা হয়ে যাবে। এমন একটা সময় দেখা যাবে পরবর্তী যখন আন্দোলন আসবে তখন সাধারণ মানুষ যারাই আমাদের আন্দোলনের পক্ষে ছিল এরাই আবার বিপরীত হয়ে যাবে যে কথায় কথায় আন্দোলন এগুলো কি, ছাত্ররা কি শুরু করছে। আমাদের দেখে পরে যারা 9-10 আছে ওরাও তো একটা ব্যাচ হচ্ছে আন্দোলনের, ওরা তো যে কোনো ক্ষেত্রে একটা আন্দোলন ডাক দিতে পারে। তাহলে আন্দোলন কি সারা বছর চলবে, নাকি কোনো বাস্তবতা অথবা সামনের দিকে আমরা ভালো কিছু করতে যাব? আমি ছাত্রদেরকে একটা কথা বলতে চাই, এখানে ছাত্রছাত্রীরা কালকে বিভিন্ন দেখলাম একদম পুরা মানে অফিসটাই ভেঙে ফেলছে, মানে এইটা কি ছাত্রদের পরিচয়? কালকে আমার সাথে একজনের সাথে একটা তর্ক হলো যে ছাত্রদের ব্যাপার নিয়ে, তা আমি ওনার সাথে বেশি কথা বলতে পারিনি, এর কারণে পয়েন্টগুলো কিন্তু ঠিক আছে। এখন যেটা করতেছে ছাত্রছাত্রী, এটা হচ্ছে টোটালি ওভার। মানে এটা দেখা দেখি আমার মনে হয় সামনে আন্দোলন একটা সংগঠন হচ্ছে, যে কথায় কথায় আন্দোলন, এটা একটা সংগঠন হবে, নেতৃত্বাধীন কিছু ব্যক্তি থাকবে, এটা একটা বিষয়। আরে ভাই, তোমরা পড়ালেখা বুঝলাম, এটা তো স্বাভাবিক, দেশে যখন বন্যা হয় তখন কিন্তু বই খাতা সবারই মানে টোটালি মিসিং, তখন পড়বেটা কি? কারণ ঘর নাই, বাড়ি নাই, কোথায় বসে পড়বে? সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় যে না, পরীক্ষা যাক বা কিছুদিন পিছিয়ে যাক। এখন এখানে তো তুমি সুস্থ সবল আসো, তোমার বই আছে, খাতা আছে, তোমার বাড়ি ঠিক আছে। এখন সমস্যাটা হচ্ছে তোমার মেন্টালিটি। সময় নাও, 1 মাস সময় নাও, 15 দিন সময় নাও, মেন্টাল ফ্রেশ করে তারপর পরীক্ষা দাও। তোমার চেষ্টা তো হতে হবে। কথা বুঝতেছো না একটা ব্যাপার, যে তুমি যাই করো না কেন তোমার ছাত্রত্ব পেশায় বজায় রাখতে গেলে তো তোমার অবশ্যই লেখাপড়া করতে হবে। এখন তুমি লেখাপড়া করবে না, কথায় কথায় একদম আন্দোলন করে টপ পেয়ে যাবা, তাহলে তোমার ভিতরে মানে ওই শিক্ষাবোধটা কই? তাহলে তুমি কি শিক্ষাঙ্গনের ভিতরে আসো, শিক্ষার ভিতরে আসো, নাকি শিক্ষার বাইরে চলে গেছো? কোন সেন্সে তোমরা এই দাবিটা করতেছো আমি বুঝতেছি না। এখন আমি বলি যে আমাকে অটোবাস দিয়ে দিই, এটা হবে? দাবি তো আমি তোমাদের মতো করতে পারি। আমি বলি কি ভাই, কষ্ট যদি হয় যাই করো না, অবশ্যই গভর্নমেন্টের ব্যাপারগুলো দেখবে, তোমরা
যারা পরীক্ষা দিচ্ছ স্বাভাবিক এগুলো তো দেখবি, ওইভাবে একটু মোটামুটি যাতে আমাদের মার্কের ক্ষেত্রে মোটামুটি মূল্যায়ন করা হয়, সেটা একটা দাবি জানাতে পারো যে আমাদের মেন্টাল প্রেশার ছিল কিংবা ফ্রেশ ছিল না, যার কারণে আমরা মানে অমনোযোগিতার জায়গা থেকে তারপরও শিক্ষার্থী হিসেবে আমরা জাস্ট পরীক্ষাটা দিছি, যাতে আমাদের মানে যতটুকু সম্ভব মূল্যায়ন করাটা হয়। এটা একটা যৌক্তিক দাবি ছিল, হয়তো অভিভাবকরা সাধারণ মানুষটা একটা মানে পজিটিভভাবে নিবে। কিন্তু এখন হচ্ছে কি, এখন সামনের দিনগুলো দেখতেছি যে ছাত্র পরিচয় দিলে মনে হয় আমার মার খেতে হবে, মানে এমন একটা বিষয় আসতে যাচ্ছে। অলরেডি মানুষের ভিতরে বিরক্তি বোধটা শুরু হয়ে গেছে। কোনো প্রয়োজন আছে এগুলো? আমরা নিজেদের ওয়েটটা মানে নিজেরা নষ্ট করতেছি এইসব কর্মকাণ্ড দিয়ে। তো আমি বলবো যে আপনারা পরীক্ষাটা দিন এবং পরীক্ষাটার রেজাল্টটা দেখেন কি হয়, বা পরীক্ষা দেবার পর আপনারা একটা দাবি করতে পারেন পজিটিভলি যে আমাদের যাতে মূল্যায়নটা এরকম যাবে প্রেশার ক্রিয়েট ভাবে না দেখা হয় আর কি। এটা একটা যৌক্তিক দাবি হবে। নয়তো ভাই এগুলো সমালোচনা হচ্ছে, প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে। আজকে আপনাদের দেখা দেখি কোনো একটা ঝামেলা হবে, কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে স্বাভাবিক, একটা স্টুডেন্টের দেখবেন যে পুরো একটা জেলায় পুরো একটা বিবেকে মানে টোটালি যদি এক্সাম চলাকালীন কোনো দুর্ঘটনা স্বাভাবিক হতে পারে মানুষের, টোটালি মানে লক। এটা কিন্তু আমরা শিক্ষা দিচ্ছি। তো আমি বলি কি এইটা যাতে একটু বন্ধ হয়, এবং পরবর্তীতে যেটা হয়েছে পরবর্তী যদি এইভাবে মানে এইসব অযৌক্তিক যাতে আন্দোলনটা না হয়, এক্ষেত্রে আপনাদের মেন্টালিটি ভালো রাখবেন। আর যারা এগুলো পাস করেন তারাও একটু মোটামুটি আমার মতে দেখলে খুব ভালো হয়, কারণ আমরা এগুলো চাচ্ছি না। দিন শেষে যারা ভালো করে লেখাপড়া করছে সারা বছর, তাদের মূল্যায়নটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেল।